বুঝছস কল্টু, মানুষে বলে আমগো দিয়া ভিডিও বানায় লাখ লাখ টাকা ইনকাম করে। ও মা গো, কি কও হাসানি? আরে হ বেড়া, আরে দূর, কি কও, আমার বিশ্বাস হইতেছে না। মানুষ আমি পাইব কই? আরে হরে কল্টু, বিশ্বাস কর। তাহলে কেমনি আমার একটু খুইলা কও দেখি। আরে খুইলা কুমুকে নতুরে আমি ভিডিও বানাই দেখাই, সাথে আমার দর্শকরা একটু দেখে হিগা লাখ টাকা ইনকাম করবো নি। ও তাই নেই, তাহলে লো শুরু করি। কি ভাবছেন আমি এটা কীভাবে তৈরি করলাম? সো এই জিনিসটা নিয়ে আপনাদের মাঝে আজকে আসছি, যে আপনাদের দেখাবো ফুল প্রসেসটা, যে এটা কিভাবে সম্পূর্ণ মোবাইল দিয়ে এটা তৈরি করতে হয়, এবং আপনারা ঘরে বসে এই টাইপের মজাদার কার্টুন বানিয়ে আপনারা ইউটিউব বা ফেসবুকে আপলোড করে দারুণ একটা রেভিনিউ এখান থেকে আর্ন করতে পারবেন। সো কথা আর বাড়াচ্ছি না, চলুন আপনাদের ফুল প্রসেসটা দেখাই। এসে পড়েছি মোবাইলের পর্দায়। সো এখন আমরা চলে যাব এখান থেকে প্লে স্টোরে। সো প্লে স্টোরে ট্যাপ করব, দেন এখানে সার্চ অপশন আছে, সার্চ অপশনে ক্লিক করব, দেন এখানে লিখবো হচ্ছে প্রোটাগন লিখে সার্চ করব। প্রোটাগন লিখে সার্চ করার পর এখানে হচ্ছে প্রোটাগন স্টোরি নামের যে অ্যাপসটা আছে, এই অ্যাপসটা আমরা এখান থেকে ইনস্টল করে নেব। আমি আগে ইনস্টল করে নিয়েছি, সো এর জন্য আমি নতুন করে আর দেখালাম না। সো তারপর এখান থেকে ওপেন অপশনে ক্লিক করব। ওপেন অপশনে ক্লিক করার পর সো এখানে ঢুকে গিয়েছি। ক্রিয়েট ভিডিও নামক যে অপশনটা আছে সেই অপশনের উপর ক্লিক করব। দেন এখানে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড অটোমেটিক সিলেক্ট হয়ে রয়েছে, আমরা এখানে স্ট্রিট কর্নার, সো এই স্ট্রিট কর্নারের উপর ক্লিক করব। তারপর হচ্ছে এখানে আপনার মন মতো ব্যাকগ্রাউন্ড আপনারা এখান থেকে বাছাই করতে পারেন। অনেক অনেক শতাধিক ব্যাকগ্রাউন্ড এখানে আছে। সো এখানে দেখবেন ব্যাকড্রপ, এটা হচ্ছে সব হচ্ছে পেইড, এগুলো আপনাকে পেইড করতে হবে। আপাতত হচ্ছে এখান থেকে আমরা পেইড অপশনগুলো তো যাবো না। তো আমরা যে কোনো এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব। একটু ক্লিক করার সাথে সাথে একটু লোডিং নেবে, কারণ হচ্ছে এটা ডাউনলোড হবে, দেন এখানে শো করবে। সো আমাদের ডাউনলোড হয়ে গেছে, আমরা এখানে ক্লিক করব এখন। সো ক্লিক করছি পরে এই দেখেন এখানে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে গেছে। সো এখন আমরা অ্যানিমেশন অ্যাড করব। সো অ্যানিমেশন অ্যাড করতে হলে আমাদের কি করতে হবে? সো এইখানে যে নো অ্যাক্টর লেখা যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই নো অ্যাক্টর অপশনের উপর ক্লিক করবেন। এখানে অনেকগুলো ক্যারেক্টার আছে, সো আপনারা মন মতো ক্যারেক্টার এখান থেকে বাছাই করতে পারবেন। কিছু কিছু পেইড আছে, কিছু কিছু নন পেইড আছে। আপনারা প্রথম অবস্থায় আপনারা এখান থেকে ক্রিয়েট ক্যারেক্টার নামে এই অপশনটাতে ক্লিক করবেন, যেন আপনারা এখান থেকে ক্যারেক্টারকে ফুললি আপনার মন মতো করে কাস্টমাইজ করতে পারেন। সো আমি এখানে ক্রিয়েট ক্যারেক্টারে ক্লিক করলাম। সো ক্রিয়েট ক্যারেক্টারে ক্লিক করার পর মেল সিলেক্ট করার পরে আমরা হচ্ছে এখানে ফেস অপশনে চলে যাব। ফেস অপশনে চলে যাওয়ার পর এই সব ধরনের ফেস এখানে আছে, আপনাদের মন মতো ফেস আপনারা এখান থেকে একটা নিয়ে দেন আপনারা বাছাই করতে পারেন। সো ধরুন আমি হচ্ছে আগে যেহেতু এই ক্যারেক্টারগুলো আমি নিয়েছি, সো আমি এখান থেকে একটা ক্যারেক্টার চুজ করলাম। আমরা যে কোনো একটা ফেস এখান থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এত অপশনে যাওয়ার পর এখানে হচ্ছে দেখেন হেয়ার স্টাইল, নানান ধরনের হেয়ার স্টাইল এখানে আছে। আমরা যেহেতু বৃদ্ধ নিয়েছি, সো আমরা এই হেয়ারটা মানায়, হ্যাঁ এই হেয়ারটা সিলেক্ট করতে পারি। তারপর হচ্ছে দ্বিতীয় অপশনে চলে যাই। দ্বিতীয় অপশনে যাওয়ার পর দেখেন এখানে গোফের অনেকগুলো অপশন আছে, আপনি সব ধরনের গোফ এখান থেকে বাছাই করতে পারবেন। দেখেন অনেকগুলো গোফ আছে। সো আমি যেহেতু বৃদ্ধ নিয়েছি, সো আমি এই দাড়িটা সিলেক্ট করতে পারি, একটু সাদা করে দিই। হ্যাঁ এই দাড়িটা সিলেক্ট করার পর আমরা হচ্ছে পরবর্তী অপশনে চলে যাব। পরবর্তী অপশনে চলে যাওয়ার পর দেখব হচ্ছে এখানে আই অপশন, যে এখানে চোখের যে স্টাইলটা আছে, মানে চোখ কীরকম থাকবে, মানে চোখটা আপাতত থাক, চোখ যেমন আছে তেমনই সুন্দর। সো তারপরে হচ্ছে তারপরের অপশনে চলে যাব। তারপরের অপশনে আছে এখানে সানগ্লাসেস, এখানে নানান ধরনের সানগ্লাস আছে দেখেন, কিছু পেইড কিছু নন পেইড। সো আমরা যেহেতু একটা বৃত্ত নিয়েছি, তাহলে আমাদের এই চশমাটা, হ্যাঁ এই চশমাটা মানায়, এই চশমাটা রেখে দেবো। সো এই চশমাটা রাখার পর নেক্সট অপশনে চলে যাব। নেক্সট অপশন হচ্ছে এখানে শরীরের জামার। সো এই শরীরের জামা আমরা কিভাবে কি নিব, কোনটা নেব? হ্যাঁ আমরা এই ক্যারেক্টারের এটার সাথে একটু ম্যাচ হয়, আমরা এখান থেকে শার্ট নিয়ে নিলাম। তারপর অপশনে চলে যাব। তারপর অপশনটা কি? তারপর অপশন হচ্ছে প্যান্ট। সো যেহেতু বৃদ্ধ মানুষ, তাহলে আমরা একটু ঢিলা ঢালা প্যান্ট খুঁজবো, দেখি আছে কিনা। এই তো হয়ে গেছে। এই দেখুন একটা ক্যারেক্টারের পুরো ফুল রূপটা এখানে চলে এসছে। তারপর হচ্ছে এখানে জুতা। সো জুতা এখান থেকে যে কোনো একটা বাছাই করতে পারেন। ধরেন আমরা যে কোনো একটা জুতা এখান থেকে সিলেক্ট করে দিলাম, আমাদের সম্পূর্ণ ক্যারেক্টারটা এখানে তৈরি হয়ে গেছে। তারপর অপশনটা হচ্ছে এটা হচ্ছে মেসেজ অপশন দরকার নেই। সো এখান থেকে হচ্ছে আমাদের পুরো ক্যারেক্টারটা একদম তৈরি হয়ে গেছে নিজের মন মতো, আপনি যেরকম চান সেরকমই
একটা ক্যারেক্টার এখানে চাইলেই ক্রিয়েট করে নিতে পারবেন। সো তারপর হচ্ছে এই কর্নারের যে ব্যাক অপশনটা আছে, এই ব্যাক অপশনের উপর আপনি এখানে ক্লিক করে দেবেন। ব্যাক অপশনে ক্লিক করার পর এখানে হচ্ছে দেখেন ক্যারেক্টারটা এখানে অ্যাড হয়ে গেছে। সো এখন আমরা যদি চাই এই ক্যারেক্টারটা দিয়ে আমরা কিছু তৈরি করব। সো আমরা যদি এই ক্যারেক্টারের উপরে ক্লিক করি, তারপর ক্যারেক্টারটা দেখেন এখানে চলে আসছে। সো ক্যারেক্টারটা যদি এখানে চলে আসে, তারপর হচ্ছে আপনি আরেকটা ক্যারেক্টার যদি অ্যাড করতে চান, তাহলে এখানে দেখেন যে অ্যাক্টর নামক একটা অপশন আছে, এই অপশনের উপর ক্লিক করবেন। যেহেতু বৃদ্ধ বয়সের ক্যারেক্টার আমরা এখানে ক্রিয়েট করছি, সো আমরা হচ্ছে একটা ইয়াং ক্যারেক্টার এখান থেকে বাছাই করি তার নাতি হিসেবে। তার এখানে ক্যারেক্টারটা বাছাই নিলাম নাতি হিসেবে। এখানে এই দুই ক্যারেক্টার চলে আসছে। এই দুই ক্যারেক্টারের মধ্যে আমরা কাকে দিয়ে আগে কথা বলাবো, নানাকে দিয়ে না নাতিকে দিয়ে। সো আমরা যদি নানাকে দিয়ে কথা বলাতে চাই তাহলে কি করতে হবে আমাদের, এই দেখেন যে এখানে মেসেঞ্জারের মতো যে একটা অপশন আছে, এই অপশনটার উপর ক্লিক করব। তারপর হচ্ছে যে কোনো একটা ক্যারেক্টার সিলেক্ট করতে বলছে, নো অ্যাক্টর লেখা এই অপশনটাতে ক্লিক করে আমরা এখানে নানাকে না নাতিকে সিলেক্ট করব। নানার নাম কি, এই নানার নাম হচ্ছে এই নিচেরটা। সো আমরা যদি এই নিচেরটাতে ক্লিক করি, দেখেন আমাদের নানা কিন্তু মানে কাছে চলে আসছে। তারপর হচ্ছে আমরা এখানে ভয়েস এড করব। সো ভয়েস অপশনে যদি আমরা ক্লিক করি, তারপর হচ্ছে এখানে যদি আমরা রেকর্ড অপশনে ক্লিক করি, তারপর যদি আমরা একটু শুনি, কি নাতি কি অবস্থা কেমন আছো, দেখছেন আমাদের কিন্তু এই জিনিসটা ক্রিয়েট হয়ে গেছে। তারপর আমরা এখানে টিকমার্ক ক্লিক করে দেব। দেন হচ্ছে আমরা তো নানার ভয়েস নিলাম, এখন তাহলে নাতির ভয়েস কিভাবে নেব। সো তারপর হচ্ছে আবারও এই মেসেঞ্জারের মতো যেই অপশনটা আছে সেই অপশনটার উপর ক্লিক করব। তারপর হচ্ছে এখানে অ্যাক্টর সিলেক্ট করে দেন এখানে হচ্ছে উপরেরটা সিলেক্ট করে দেবো, তাহলে নাতি সিলেক্ট হয়ে গেল। দেন এখন আমরা ভয়েস দেব। ভয়েসের উপর ক্লিক করে আমরা যদি এখন বলি যে হ্যাঁ নানা ভালো, তুমি কেমন আছো। সো আমরা যদি টিক মার্কে ক্লিক করে দিই, তো আমাদের একটা ছোট্ট একটা ভিডিও ক্রিয়েট হয়ে গেল। সো এখন যদি আমরা দেখি যে ভিডিওটা সম্পূর্ণ কেমন হয়েছে অল্প একটু দিয়ে, দেন আমরা এখানে ক্লিক করার পর দেন এখানে প্লে অপশনে ক্লিক করব। কি নাতি কি অবস্থা কেমন আছো, হ্যাঁ নানা ভালো, তুমি কেমন আছো। দেখেন সম্পূর্ণ ভিডিওটা এখানে সুন্দরভাবে খুবই সুন্দরভাবে ক্রিয়েট হয়ে গেল। সো আপনারা যদি চান তাহলে অবশ্যই আপনারা এই প্লোটোগান অ্যাপসটির থেকে সুন্দর সুন্দর ভিডিও এখান থেকে ক্রিয়েট করে দেন আপনারা হচ্ছে ইউটিউব চ্যানেলে, আপনাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে আপলোড করতে পারেন। তাই আমরা যদি এখানে সেভ বাটনের অপশন ক্লিক করে দেই, এই কর্নারে দেখবেন হচ্ছে সেভ বাটন। সো সেভ বাটনের উপর ক্লিক করে দেন এখানে হচ্ছে সেভ ভিডিওতে ক্লিক করে এক্সপোর্ট উইথ সাবটাইটেল, এক্সপোর্ট উইদাউট সাবটাইটেল। সো আমরা যে কোনো একটা এখানে দিতে পারি, এক্সপোর্ট উইথ সাবটাইটেলই দিই। সো তারপর হচ্ছে এখানে এক্সপোর্ট হয়ে যাবে, ফুল ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে। আপনারা কিন্তু দেখছেন যে এই অ্যানিমেশনের উপরে মারাত্মক কিন্তু একটা ভিউজ এখান থেকে আসে, ফেসবুকে হোক বা ইউটিউবে হোক, এখানে কিন্তু অ্যানিমেশন ভিডিও অনেক ভিউজ হয়। সো আপনারা চাইলে এখান থেকে খুব সহজেই এখানে ভিডিও আপলোড করে আপনি এখান থেকে লাখ টাকা পর্যন্ত আর্ন করতে পারেন। সো আজকের ভিডিওটা কেমন লেগে থাকলো অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন, এবং আমার এই ছোট্ট চ্যানেলটিতে যারা নতুন তা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। সো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।